বিশেষ একটি মেশিন আমি দেখতে পেয়েছি, যেটি বিগত সময় আমি কখনো দেখিনি। তো এটি হচ্ছে মিল্কিং মেশিন। আপনারা জানেন যে বর্তমান সময়ে ডেইরি সেক্টরের গবাদি পশু যারা লালন পালন করেন, দুধ দহনের জন্য মিল্কিং মেশিনগুলো ব্যবহার হয়। সেটি অনেক বড় বড়, বিভিন্ন ফার্মে বিভিন্ন ধরনের মেশিনগুলো আমরা দেখে আসছি। তো সেই মেশিনের পাশাপাশি যারা আমরা বাসা বাড়িতে দু একটি গবাদি পশু লালন পালন করি, তারা কীভাবে সহজলভ্য উপায়ে গাভী দহন করতে পারে সেই মেশিনগুলো এখন পাওয়া যাচ্ছে। সেটি হচ্ছে মিনি মিল্কিং মেশিন। আমরা এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এখানে সারি করা, একটা হচ্ছে 5 লিটারের ক্যান বা জার, আর একটি হচ্ছে 10 লিটারের ক্যান বা জার। এই ধরনের জারে বা ক্যানে দুধ দহন করা যাবে খুব সহজে। সেই বিষয়গুলো আমরা আজকে আব্দুল্লাহ ফারুকের কাছ থেকে জানতে চাইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে মেশিনটা আপনার কাছে এটা বললেন যে একদমই নতুন, আমাদের কাছে যে মেশিনগুলো পাওয়া যায় বা পাওয়া যেত সেগুলা দাম অনেক 50,000-এর উপর, কিন্তু দুধ দহন কিন্তু অনেক কষ্টকর। যারা দুধ দহন করে আমাদের বিশেষ করে বয়স্ক লোকেরা বা যেই দহন করে তার কিন্তু হাত একদম অবশ হয়ে যায়। আবার অনেকে মনে করে যে হাত দিয়ে দুধ দহনই বোধহয় উত্তম, এরকম না। যত অভিজ্ঞ ডক্টর আছে আপনার, সেটা গরুর আপনার যারা ভেটেরিনারি ও অভিজ্ঞ ডাক্তার আছে, তারাও বলে যে যদি প্রযুক্তিগত দিক থেকে এই কাউ মিল্কিং মেশিনগুলো ব্যবহার করা হয় সেটা আরও গরুর জন্য উপকার। কীভাবে উপকার? যে আমাদের কাছে যে দুটো ধরনের মেশিন আছে, একটা হচ্ছে 5 লিটারের আর একটা 10 লিটারের মেশিন। এটা স্বাভাবিকভাবে যার গরু আছে তার বাড়িতে এরকম একটা মেশিন থাকা দরকার। আর এটা আপনার বিদ্যুৎ থাকলেও চলে, বিদ্যুৎ না থাকলেও চলে। আপনার বিদ্যুৎ যদি নাও থাকে তাও আপনার 2-3 ঘন্টা ব্যাকআপ দিবে। এটার সাথে অটো চার্জার লাগানো আছে, সেটা আবার চার্জও হবে। আর 5 লিটার আর 10 লিটার দেখেন, এইটা একটু এটা 5 লিটার। আমাকে ভালো লাগছে এই কারণে যে আমরা শুধু এতদিন বড় বড় দেখছি, যেগুলো আসলে আমাদের ছোট ছোট খামারিদের কেনার স্বাদের বাইরে, 25-30 হাজার টাকা দিয়ে দেয়, অনেক অনেক দাম। ব্যয়বহুল হয়। আর এটা অল্পর মধ্যে আমাদের চাষিদের, আমাদের খামারি যারা আছে তারা অনেক বেশি উপকৃত হবে। এই জারগুলা কিন্তু অনেক সুন্দর, দেখেন অনেক সুন্দর জার। আর এসএস তার মানে এটা আপনার অনেক পরিষ্কার করা সহজ, আবার এটা আপনার নিরাপদ। এর সাথে এই যে অ্যাডাপ্টারের কথা বললাম, এসি-ডিসি অ্যাডাপ্টার। এসি-ডিসি এই যে মোটর, এটা এসিতেও চলে, ডিসিতেও চলে। আবার এর সাথে আপনার যে ব্যাটারি চার্জিং সেই সিস্টেমও আছে। এটা কি চার্জার? এটা সেই অ্যাডাপ্টার এসি-ডিসি, এই যে এসি-ডিসি অ্যাডাপ্টার লেখা আছে। আর আগে যে মেশিনগুলো নিয়ে আসছিলাম এগুলোর অনেক অনেক বাজারে চাহিদা। আগে যে মেশিন নিয়ে আসছিলাম আমরা অল্প পরীক্ষামূলকভাবে 100টার মতো মেশিন নিয়ে আসছিলাম, মনে করেন 15 দিনে শেষ। আর এই যে নতুন মেশিনগুলো নিয়ে আসছি আমরা আরও চাচ্ছি যে যাতে খামারিরা উপকৃত হয়। আগের মেশিন শুধু সেকশন হেড টানতো, আর এখানে বাতাস টানবে আর একটা দিয়ে বাতাস আবার যাবে। আর এই যে সেকশন হেড আছে, আপনাদের সেকশন হেডটা দেখাই। এই যে এসএস এর সেকশন হেড, ঠিক আছে? এই সেকশন হেড এই যে দেখেন, এটা দিয়ে বাতাস টানবে, মানে আপনার দুধ টানবে, আর এদিক দিয়ে আবার বাতাস যাবে। কেন যাবে জানেন? এর ভিতরে এই যে আর একটা রাবারের মতো আছে, মূলত বাছুর যেভাবে আপনার বাট চষে, এই মেশিনও ওই রকম কাজ করে। মানে জিনিসটাকে আপনার যে বাট আছে সেটাকে গরু বুঝতে পারবে না যে আসলে আমার এখানে কি লাগাইছে, বাছুরই মনে করবে মুখ দিয়ে আছে, কারণ এখানে একটা স্পন্দনের সৃষ্টি হবে। এই স্পন্দনের মাধ্যমে দুধটা নিয়ে আসবে, তার মানে ওটা চষার অনুভূতি দিবে। এটা ওই যে বাছুর যেভাবে দুধ চষে সেটাকে অনুকরণ করে এই মেশিনটা। তার মানে হাত দিয়ে যদি আপনার যে বাটটা না হয়, এটা বরং গরুর জন্য আরও ক্ষতিকর, ওই ভেইন টেইন ছিঁড়ে যায়। আর এটা আপনার যদি সঠিকভাবে ব্যবহার করে, গরু আরও বেশি দিন ধরে দুধ দিবে, তার বাট আরও সুরক্ষিত থাকবে এই মেশিনের মাধ্যমে। এটা কি দুইটা? এটা দুইটা। আর 10 লিটারের সাথে, এই 10 লিটার যেটা দেখছেন এটার সাথে কিন্তু দুইটা না, এটার সাথে 4টাই আছে। হ্যাঁ, আর এটা দুটা করে লাগাতে হয়। একটা প্রথম 2 বাটে দিবে, শেষ হয়ে গেলে আবার পরের 2 বাটে দিবে। এটা 5 লিটার? এটা 5 লিটার জার। আচ্ছা, 10 লিটারটা একটু দেখি। 10 লিটার, এই যে এটা 10 লিটারের জার, দেখেন এটা 10 লিটারের জার। আর 10 লিটারের জারের মধ্যে এর মধ্যে সেকশন হেড দেওয়া থাকে। এটা হচ্ছে আপনার অটো সুইচ, মানে এখানে যে দুধ আসবে, আসার পর এটা জার যদি ভরে যায় তাহলে এটা অটোমেটিক বন্ধ করে দিই। ঠিক আছে, মানে এরকম রিস্ক নাই। আর এই যে অনেকে বলে যে মেশিন দিলে হয়তো আপনার রক্ত আসে, এটা একটা ভুল ধারণা।
ভুল ধারণা, অধিক ভোল্টেজ দিয়ে যদি দীর্ঘ সময় রাখে, হাত দিয়েও যদি টানে, তাও তো রক্ত আসতে পারে। আপনি প্রযুক্তির সুবিধা নেবেন, সেটা সঠিকভাবে ব্যবহার করতে হবে, ব্যবহার বিধি জানতে হবে। এখানে এই যে দেখেন একদম স্বচ্ছ গ্লাস দেওয়া রয়েছে, এই যে দুধ আসছে কিনা আপনি জানতে পারবেন। আবার এখানে এটার সাথে ভোল্টেজ দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে অধিক ভোল্টেজ দিয়ে 2 মিনিটেও 10 লিটার দুধ বের করতে পারবেন। কিন্তু এই অধিক ভোল্টেজ তো দেওয়ার প্রয়োজন নাই, আস্তে করে নিব, যাতে 2-3 মিনিটে 5 মিনিটে যাতে কী হয় 10 লিটার দুধ আসে। আমি জোর করে আমি বেশি ভোল্টেজ দিব, সেটা তো প্রেশার হতেই পারে। ঠিক আছে, 10 লিটার সাথে রয়েছে 4টা সেকশন। হ্যাঁ, একবারেই একটা গাভী দহন, যাদের 10 লিটার 7 লিটার দুধ হয়, তারা এটা লাগাবে একবারে, মানে নিশ্চিন্তে কি করতে পারবে, আপনার দুধ দহন করতে পারবে। তাহলে অনেক দর্শকরা হয়তো জানতে চাচ্ছে যে আসলে এই যে সুবিধা নিচ্ছি আমরা, প্রযুক্তিগত মেশিনের সুবিধা, 5 লিটারের ক্যান ইতিপূর্বে কখনো দেখা যায়নি, বিগত সময় আমরা দেখিনি। এখন 10 লিটারের ক্যানটাও আমরা দেখিনি, বড় বড় মেশিন 25 লিটার 30 লিটার, যেটা অনেকের পক্ষে আসলে কেনার সাধ্যের বাইরে থাকে, অনেক খামারিরা কিনতেও চায় না। কিন্তু আমার মনে হয় যে এই ছোটো ছোটো যে মেশিনগুলো, মিনি মেশিনগুলো, এগুলো কিন্তু অনেকেই কিনতে চায়। জি জি জি, সেই জায়গা থেকে একটু দামটা যদি আমাদের ভিডিওর মাধ্যমে দর্শকদের জানান। দাম আসলে অনেক সময় মার্কেটে দাম কম বেশি হয়, কিন্তু আপনার চ্যানেলের যারা দর্শক তাদের উদ্দেশ্যে বলছি যে ভাইয়ের জন্য, যারা ভাইয়ের রেফারেন্স দিবেন তাদের জন্য এই 5 লিটার মেশিনটি মাত্র 9,500 টাকা, আর এই 10 লিটার হচ্ছে এটা 13,500 টাকা।